সিলেকশন অপারেশন গুলো আমরা অলরেডি জানি। সিলেক্ট করে আমরা কি করতে পারি, যেই অ্যাট্রিবিউট গুলো দেখাবো বা যে কলাম গুলো দেখাবো ওগুলোর নাম দিব, আর ফ্রম হচ্ছে কোন টেবিল থেকে দেখাবো এটা দেখাতে বলবো। সেগুলো হচ্ছে নরমাল। স্টার দিয়ে যখন আমরা বাল্ক অর্থাৎ সবগুলো দেখাতে চাই, কোনো এখানে ডিফারেন্সিয়েট করব তখন স্টার ইউজ করি। আর এইখানে যে জিনিসটা করা হচ্ছে দেখেন, এইখানে ডাবল একটা কাজ করা হয়েছে। এইখানে একটা ক্যালকুলেশন করা হয়েছে যে এই স্যালারি নামে কোনো একটা কলাম আছে সেল নামে, এইটার সাথে 1.55 মাল্টিপ্লিকেশন করে দেন এটা নিয়ে আসতেছে। তার মানে আমরা যখন সিলেক্ট অপারেশন করব, সিলেক্ট অপারেশন আমি ফার্স্টে ডাইরেক্ট হচ্ছে কলামগুলোর নাম দিতে পারি। এখন চাইলে যদি আমি কোনো ক্যালকুলেশন করি, যেমন এখানে একটা নিউমেরিক ভ্যালু আছে স্যালারি, ধরেন এসএল দিয়ে দেওয়া, এটার সাথে এখানে 1.55 মাল্টিপ্লিকেশন করা আছে, তার মানে এখানে আমরা চাইলে কোনো একটা ক্যালকুলেশন করেও দিতে পারবো। আবার তারপর আমরা জানলাম কি থিওরিতে দেখে আসছি যে এই ক্যালকুলেশন করার পর এটা একটা কলামের নাম দিতে পারতাম, হয়তো স্যালারি আপডেটেড বা কিছু একটা, ধরেন স্যালারি আমরা এরকম অ্যাজ দিয়ে একটা নাম দিতে পারতাম, ওইটা হয়তো আমরা থিওরিতে দেখছি। আর টেবিলটা হচ্ছে আমরা দিয়ে দিতাম কোন টেবিল থেকে, ধরেন ইএমপি মানে হচ্ছে এমপ্লয়ি টেবিল একটা, ধরেন এখান থেকে আমরা করতে পারতাম। এইটা হচ্ছে আমাদের একটা ছিল। নেক্সট এখানে যে জিনিসটা আসলে আমরা নিউ দেখবো সেটা হচ্ছে কিছু আমাদের এখানে ফাংশনস আছে। এই ফাংশনস গুলো আমরা হচ্ছে অনেক জায়গায় ইউজ করব, আমরা জাস্ট জেনে রাখি, হয়তো আস্তে আস্তে আমরা ইউজ করব। ফার্স্টে এটা হচ্ছে কি অ্যাবসলিউট। অ্যাবসলিউট ভ্যালু জানি না, নেগেটিভ থাকলেও পজিটিভ হবে, পজিটিভ থাকলে তো পজিটিভ হবে। তারপরে কস সাইন এগুলো জানি, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল, এটা হচ্ছে লগ, পাওয়ার, মড আমরা জানি, স্কয়ার রুট, আর হচ্ছে প্লাস মাইনাস, মাল্টিপ্লিকেশন, আর হচ্ছে ডিভিশন। এই যে সিলেক্ট অপারেশন গুলো যেগুলো করলাম, এগুলোতে আমরা কি করতে পারি, সবগুলাই হচ্ছে ইউজ করতে পারি। এই সবগুলা যেগুলো নিউমেরিক ভ্যালু বা নাম্বারস ভ্যালু, তার জন্য আমরা এই যে ফাংশনগুলো আছে এই ফাংশনগুলো ইউজ করতে পারি। এগুলো সবগুলাই ওরা করে সাপোর্টেড। অর্থাৎ আমার যদি কোনো এক্সপোনেনশিয়াল ভ্যালু লাগে, আমি ইএক্সপি হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে ব্র্যাকেট দিয়ে ওইটা বসাই দিব, যে ভ্যালুটা আমার এক্সপোনেনশিয়াল দরকার এরকম। তারপর যখন সাইন লাগবে বা কস লাগবে, তাহলে কস বা সাইন দিয়ে ব্র্যাকেট দিয়ে ওই অ্যাট্রিবিউটটা বসাই দিব। যদি আমার সিলেক্ট অপারেশনের ক্ষেত্রে আমি যদি অ্যাট্রিবিউটগুলো স্ট্রিং টাইপের হয়, তাহলে আমি কি ইউজ করতে পারবো, তাহলে আমি এই যে সেকেন্ড যে ফাংশনসগুলো এগুলো ইউজ করতে পারবো। এখানে ফার্স্টে কি আছে, এটা হচ্ছে ক্যারেক্টার, এটা হচ্ছে কয়টা ক্যারেক্টার আছে এটা আপনাকে দিবে, অর্থাৎ ক্যারেক্টার কাউন্টিংটা দিবে। কনকেট যে জাস্টটা করে, আপনি যদি দুইটা স্ট্রিং অ্যাডিশন করেন, ধরেন আপনি চাইলেন যে আমার নতুন যে টেবিল হবে এখানে নেম আর হচ্ছে তার অ্যাড্রেস, এই দুইটা মিলাই হচ্ছে আসবে। এখন এই দুইটা তো আলাদা আলাদা কলাম হয়ে গেল, এখন আমি চাচ্ছি দুইটা একসাথে কলাম করব। তখন আমি যে কাজটা করব সেটা হচ্ছে কনকেট নামে যে ফাংশনটা আছে এটা ইউজ করব। আমি তখন লিখব সিলেক্ট কনকেট, এইখানে হয়তো আমি দিলাম হচ্ছে নেম আর হচ্ছে অ্যাড্রেস। তো সে কি করবে, এই দুইটা এডিশন করে একটা হচ্ছে গিয়ে ভ্যালু নিয়ে আসবে, দুইটা হচ্ছে গিয়ে যোগ করবে, যোগ করে একটা ভ্যালু নিয়ে আসবে। ধরুন আপনার নেম থাকলো হচ্ছে গিয়ে ধরেন সেজান, আর অ্যাড্রেস হচ্ছে গিয়ে ধরেন ঢাকা। নরমালি যদি আমি আলাদা আলাদা কলাম লিখতাম, দুইটা আলাদা কলামে চলে আসবে, এরকম করে কলামে দুইটা চলে আসবে। হয়তো আমি চাচ্ছি কি একসাথে আসবে, হয়তো আমার কোনো একটা পারপাস আছে আমি একসাথে হয়তো রাখবো। ধরেন আপনি কোন একটা ই-কমার্সে তার অ্যাড্রেসটা নাম সহ অ্যাড্রেস করলে একটা জায়গায় ভ্যালু রাখবেন। সো আপনি কি করবেন, কনকেট করবেন। সো আমি তখন কনকেট করব কি, কনকেট সেজান তো হচ্ছে নেম, তো আমি তখন লিখব নেম আর কমা দিয়ে হচ্ছে অ্যাড্রেস লিখব। সো সে কি আউটপুট দিবে, সে টেবিলের মধ্যে আউটপুট দিবে এরকম। এখানের মধ্যে হচ্ছে গিয়ে সে কনকেট এই পুরোটা লিখবে নেম কমা এই নেম কমা হচ্ছে অ্যাড্রেস, এটা দিয়ে একটা কলাম করবে। এই কলামের মধ্যে রেজাল্ট আসবে কি সেজান ঢাকা, একসাথে চলে আসবে। সো এইরকম ভাবে হচ্ছে তখন আমরা ভ্যালুগুলো রাখবো। সো কনকেট মানে কি, দুইটা হচ্ছে অ্যাডিশন করতেছে। লোয়ার কি, লোয়ার হচ্ছে কি সবগুলা লোয়ার কেসের ভ্যালু হচ্ছে কি করে দিচ্ছে। এটা আমরা আরেকটা জায়গায় ইউজ করি আজকে হয়তো ওই জায়গাটা আমরা দেখবো। আপার হচ্ছে সবগুলা আপার কেস করে দিবে। রিপ্লেস হচ্ছে কোন একটা স্ট্রিং রিপ্লেস করে দিবে। অর্থাৎ আপনি যদি কোন একটা সার্চ করেন, কারণ সাব স্ট্রিং আছে, আপনি চাচ্ছেন যে আপনার নেমটা হচ্ছে সেজান, তা আপনি হচ্ছে জাস্ট এইটুকু পার্টটা চেঞ্জ করে দিবেন, আর কিছু চেঞ্জ করবেন না। সো আপনি যে কাজটা করবেন, আপনি হচ্ছে প্রথমে স্ট্রিংটা পাস করবেন, তারপর সার্চ করবেন যে কোন স্ট্রিংটা আমি চেঞ্জ করতে চাই। আমি কি চাই, ZAM, এই স্ট্রিংটা চেঞ্জ করতে চাই, অর্থাৎ এই সাব স্ট্রিংটা। সো এটা হচ্ছে আমি সেকেন্ডটাতে লিখব সার্চ স্ট্রিং, যেটা আমি সার্চ করে বের করে তারপর যে রিপ্লেস করে যেটা আনবো, ধরেন আপনি চান হচ্ছে সেজনের জায়গায় সে বয় লিখতে, এরকম কিছু একটা। হ্যাঁ, সে বয় একটা স্পেশাল যে বানান কি অন্য
তো আপনি যখন ZAN চেঞ্জ করে B হয়ে দেন, সো আপনার এখানে পুরো এডিশনটা কি আসবে বলেন তো? ফার্স্ট হচ্ছে আমরা লিখব কি, একদম ফার্স্টে রিপ্লেস লিখব, তারপর আমি লিখব যে কোনটা চেঞ্জ করতে চাই। সো আমি এখানে সেজন তো হচ্ছে স্ট্রিংটা, বাট আমি তো স্ট্রিং লিখব না, আমি হয়তো নেম লিখবো আর হচ্ছে কলামের নামটা দেব। সো আপনার হয়তো সেজন আসবে হচ্ছে নেম কলাম থেকে, সো আপনি নেম দিলেন, ওইখানে আপনি কোন স্ট্রিং সার্চ করবেন, ZAN, তারপর রিপ্লেস কি করবেন, BOY, এটা এরকম করে বসাই দিবেন, দিলে তারপর আমরা সিলেক্ট করে এটা রিপ্লেসে চলে যাব। সো এরকম করে আমরা হচ্ছে কাজগুলো করব, এগুলো আমরা সবগুলো আস্তে আস্তে প্র্যাকটিসে দেখব। ট্রান্সলেট হচ্ছে কি কনভার্সনের ক্ষেত্রে কাজ করে, এটা হয়তো এখন বুঝালে বুঝবেন না, এটা আমরা পরবর্তীতে পড়ে তারপরে দেখলে বুঝতে পারবো। সাব স্ট্রিং কি, কোন একটা স্ট্রিং এর আমি কোন একটা আউটপুট চাচ্ছি, ধরেন আমি এই সেজানের ধরেন এই ZAN থেকে এইটুকু আউটপুটটা চাচ্ছি। সো আমি চাচ্ছি কি 3 নাম্বার যে এখানে মানে ইনডেক্স যদি ধরি 1 2 3 4 5, তো আমি 3 নাম্বার ইনডেক্স থেকে 5 নাম্বার ইনডেক্স দেখতে চাচ্ছি। সো আমাকে এখানে লিখতে হবে হচ্ছে এই যে সাব স্ট্রিং, m এর ভ্যালু দিতে হবে 3 যেখান থেকে স্টার্ট হবে, আর যেখানে শেষ করব এটা হচ্ছে n এর ভ্যালু। সো এই পর্যন্ত যে স্ট্রিংটা ওটা আমরা পেয়ে যাব সাব স্ট্রিং এর। আর লাস্ট হচ্ছে লেন্থ, আপনার স্ট্রিং এর লেন্থটা কত, আর টু ডেট হচ্ছে গিয়ে আপনার লেন্থটাকে যদি আপনি স্ট্রিংটাকে যদি আপনি ডেটে কনভার্ট করতে চান ওইটার জন্য আর কি। সেই সবগুলো আমরা আস্তে আস্তে মানে যখন প্র্যাকটিস করব সব কোয়েরিগুলো, এগুলো সবগুলো ফাংশনে আমাদের ইউজ করতে হবে। তারপরে ডেটের জন্য হচ্ছে মান্থ এডিশনের একটা কাজ আছে, অর্থাৎ মান্থ যদি আমরা অ্যাড করে চেঞ্জ করতে চাই, মান্থ হচ্ছে একটা রেঞ্জ যদি দেই, যে ধরেন জানুয়ারি থেকে আমরা ডিসেম্বর পর্যন্ত মান্থে দেখব, সো ডেটের মধ্যে আমরা একটা মান্থ দিয়ে দিতে পারি এখানে। নেক্সট ডে দিতে পারি পরেরটা, টু ক্যারেক্টার বলতে হচ্ছে গিয়ে ডেটটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করলাম, তো ক্যারেক্টারে কনভার্ট করলাম, এটার জন্য এই ফাংশনগুলো ইউজ করা হয়। এগুলো জাস্ট এখন মনে রাখেন, আমরা যখন একটা একটা করে কাজ করব একটু পরে একটা সিলেক্টেড কোন কোয়েরিতে, তখনই হচ্ছে এগুলো আমরা ইউজ করব একটু পরে। আচ্ছা নেক্সটে এখানে অর্ডার বাই পর্যন্ত তো আমরা করে আসছি, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং এটা আমরা দেখাইলাম না। এখন আমরা চলে যাচ্ছি সিলেকশন টাপলের এই পার্টটা আমরা করে আসছি, ওয়্যার এর পার্ট আমরা জানি না, ওয়্যার অর এন্ড অর এগুলো তো করছি, এগুলো আমরা করার শেষ, এগুলো আমাদের দরকার নাই। স্যার এখানে ইন দিয়ে করতে হবে, ইনটা এখন আসতেছে না, ইনটা পরে। স্যার এটা ব্র্যাকেট দিছে কেন কোনটায়, ওই যে ওয়্যারের পরে এইটা দুইটা একসাথে কন্ডিশন, তাই বুঝানো অর্থাৎ এইটা একটা কন্ডিশন এবং এইটা, এই দুইটার যে কোনো একটা হবে এবং এইটা মাস্ট বি ফিল আপ হতে হবে, এই করে মানে এই তো এই যে এগ্রিগেট কন্ডিশন যেটা আমরা ওই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করি, যে দুইটার মধ্যে যে কোনো একটা সিলেক্ট যদি হয় ওইটা তারপর একটা মাস্ট বি দিতে হবে, এটা একটা কন্ডিশন, এটা একটা কন্ডিশন, তার মাঝখানে ব্র্যাকেট, এটা কিছু নাই। এই টাইপগুলো মনে হয় গতকাল আমরা থিওরিতে দেখছি, এই যে নট ইকুয়াল টু এরকম, গ্রেটার দ্যান ইকুয়াল টু, আর হচ্ছে সেট কন্ডিশন। আচ্ছা ইন অপারেটরের কাজটা হচ্ছে আমরা একটু দেখি, যেহেতু চলে আসছে এখন বলতেছিলাম। ইন এর কাজ হচ্ছে সে যতগুলো ভ্যালু দিবে ওই ভ্যালুগুলোর সাথে ম্যাচ করবে, এটা হচ্ছে আমাদের একটা অপারেটর, ইন অপারেটর। এটা যে কাজটা করে যে আপনি এটার পরে যে ভ্যালুগুলো ব্র্যাকেটে দিয়ে দিবেন সেই ভ্যালুগুলোর সাথে চেক করবে যে ওইটার মধ্যে আছে কিনা, যদি মধ্যে থাকে তাহলে এই কন্ডিশনটা ট্রু হবে। যেমন এইখানে আমাদের একটা কোয়েরি করা আছে, সিলেক্ট স্টার ফর ডিপার্টমেন্ট ওয়াই ডিপার্টমেন্ট নাম্বার ইজ ইন 20 and 30, তার মানে এটার আউটপুট আসবে যেই ভ্যালুগুলা আছে যাদের ডিপার্টমেন্ট নাম্বার হচ্ছে গিয়ে 20 অথবা 30 এই দুইটার মধ্যে আছে, তাদের ভ্যালুগুলা হচ্ছে গিয়ে এখানে শো করবে। সো ধরেন আপনি একটা টেবিল করে রাখছেন, আচ্ছা আগেই মনে হয় আমাদের একটা টেবিল আছে, এখান থেকেই দেখি উপরে একটা টেবিল আছে, এই যে উপরে দেখেন ডিপার্টমেন্ট টেবিল, এই ডিপার্টমেন্ট টেবিল আমাদের হচ্ছে কি কয়েকটা জিনিস লেখা আছে এই টেবিলগুলোতে 10 20 30 40 নেম আর হচ্ছে লোকেশন আছে। এখন এইখানের মধ্যে আমাদের বলছে যে ধরেন এরকম একটা কোশ্চেন আছে, ফাইন্ড অল দা ডিপার্টমেন্টস that has department ID 20 and 30, মানে 20 and 30 যতগুলো ডিপার্টমেন্ট আছে সবগুলো হচ্ছে আমাকে দেখাইতে হবে। সো আমি তখন মাল্টিপল যেহেতু চলে আসলো তখন আমি ইকুয়াল এন্ড না দিয়ে ইন দি ডেট করে দিতে পারি। নরমালি যদি আমি কি করতাম তাহলে আমরা চিন্তা করতাম কি যে সিলেক্ট ধরেন স্টার সবকিছু দেখতাম ফ্রম ডিপার্টমেন্ট নামে টেবিল ধরেন ধরলাম, ওয়্যার আমি কি দিতাম ডিপার্টমেন্ট, এটা কি নামে কলাম আছে ডিপার্টমেন্ট নাম্বার না ডিপ নাম্বার, ধরেন এইভাবে এই কেস ইনসেনসিটিভ ওটা তো প্রবলেম নাই। ডিপার্টমেন্ট নেম আমি হচ্ছে দিতাম নাম্বার ইকুয়াল টু হচ্ছে গিয়ে ফার্স্টে দিতাম হচ্ছে 20 এন্ড
অর দিতাম তখন, অর ডিপার্টমেন্ট নাম্বার ইজ ইকুয়াল টু 30। এই কোয়েরিটা আমাদের কি দিত, যে এখানে সবগুলা ভ্যালু নিয়ে আসতো যাদের ডিপার্টমেন্ট হয় 20 আছে অথবা ডিপার্টমেন্ট নাম্বার 30 আছে, এরকম হইতো না। সো এটাই হচ্ছে আমরা জাস্ট ইন অপারেটর দিয়ে চেঞ্জ করে ফেলতে পারি, ওয়্যার ডিপার্টমেন্ট নাম্বার ইন 20, 30। এখন এটাতে সুবিধা কি, আমাকে অনেকগুলো কন্ডিশন বারবার লিখতে হচ্ছে না। এরকম যদি 10টা আমাকে থাকে তাহলে আমাকে 10টা অর দিয়ে লিখতে হতো। সো আমি 10টা অর দিয়ে না লিখে জাস্ট ইনের মধ্যে 10টা হচ্ছে ভ্যালু বসাই দিলে কিন্তু হয়ে যেত। সো এটা হচ্ছে আমাদের ইন অপারেটরের কাজ, যে সে ইনের ভিতরে আমি ব্র্যাকেট দিয়ে যতগুলো ভ্যালু লিখবো সবগুলোর সাথে চেক করবে ইকুয়াল কিনা, যদি ইকুয়াল হয় তাহলে সে ভ্যালুগুলো নিয়ে আসবে, আদারওয়াইজ সে নিয়ে আসবে না। সো এটা হচ্ছে আমাদের একটা ওই ইন অপারেটরের কাজ। ওকে, নেক্সট ইন অপারেটরের পরে হচ্ছে নাল ভ্যালু। তো আচ্ছা, কন্ডিশন তো আমরা দেখে আসছি, তারপরে হচ্ছে নাল ভ্যালু। নাল ভ্যালু আমরা করছি না, এইখানে একটা জিনিস বলেছে যে এখানে ওয়্যার কন্ডিশনে হচ্ছে কি নট নাল বুঝাইছে। ওয়্যার কন্ডিশনে নট নাল কি, নাল বলতে আমরা কি জানি যে আনডিফাইন্ড, কোনো ভ্যালু নাই, এখানে কোনো ভ্যালু দেওয়া হয়নি। এইখানে সেকেন্ডটাতে যেটা বুঝাইছে যে আমাকে সেই ভ্যালুগুলো দাও যে ভ্যালুগুলোর অ্যাট লিস্ট কোনো ভ্যালু আছে। এরকম যদি আমাদের কোনো একটা কোয়েরি থাকে যে ফাইন্ড অল দা টাপল দ্যাট হ্যাভ এমজিএইচ ভ্যালু। এমজিএইচ হচ্ছে ধরেন এখানে একটা কলাম আছে হচ্ছে এমজিআর, ম্যানেজার নেবে, ম্যানেজার কলাম যেগুলোতে আছে, অর্থাৎ আমাকে বলছে এমপ্লয়ি টেবিলের সবগুলা ভ্যালু আনতে যেখানে ম্যানেজারের ভ্যালু আছে, এরকম একটা কোয়েরি করতে বলা আছে। কারণ আমরা একটু ম্যানেজার এই এমপ্লয়ি টেবিলটা একটু দেখে আসি উপরে। টেবিলটা যদি আমরা দেখি তাহলে হচ্ছে আমরা বুঝতে পারবো টেবিল কোথায়। এই যে ধরেন এইখানে, এখন এইখানে যখন টেবিল নিয়ে আসছেন তখন দেখেন এই টেবিলটাতে কিন্তু একটা নাল ভ্যালু আছে, মানে ফাঁকা ভ্যালু, এখানে কোনো ভ্যালু নাই, আনডিফাইন্ড। এখন আমাকে বলছে ম্যানেজারের যতগুলো ভ্যালু আছে, যে যে টাপল আছে ওগুলাই দেখাইতে, তখন আমাকে কি করতে হবে, আমাকে কোয়েরিটা দিতে হবে ওরকম ভাবে যে ওয়্যার কন্ডিশন আমি দিব কি, এখানে এমপ্লয়ি টেবিলে ফ্রম ইএনপি, ধরেন এমপ্লয়ি টেবিলের নাম, ওয়্যার এমজিআর নট নাল। তার মানে এমজিআর এর ভ্যালু হচ্ছে যদি নাল না হয় তাহলে এই ভ্যালুগুলো আসবে। এখন এইখানে একটা নাল চলে আসবে, তাহলে কি এই ভ্যালুটা আসবে, এই টাপলটা কিন্তু আসবে না। বাকিগুলোতে ভ্যালু আছে, বাকিগুলোর টাপলগুলো আসবে। সো এই জিনিসটা জাস্ট বোঝানোর জন্য আমরা হচ্ছে নট নালটা ইউজ করি। আবার কিন্তু আমরা টেবিল ক্রিয়েশনের সময় নট নালটা ইউজ করি। সো আমাদের কিন্তু একটু খেয়াল রাখতে হবে যে নট নাল কয়টা জায়গায় ইউজ হয়। আচ্ছা, এখানে কোনো ইজ মিস করছি, স্যার, ইজ নট নাল। নেক্সটে আমাদের হচ্ছে নাল আর নট নালটা এইভাবেও নোট করা যায়, ইকুয়াল টু নাল দিলেও হয়, নট ইকুয়াল টু নাল দিলেও হয়, এটাও দিলেও হয়, এটা হচ্ছে ডিফাইন নাই। সো এরপর হচ্ছে বিটুইন অপারেটরটা আমরা একটু দেখি। বিটুইন অপারেটরে যে জিনিসটা বলা হচ্ছে, এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে আমরা যদি কোনো রেঞ্জ দিতে চাই, রেঞ্জ দেখেন এইখানে আমরা হচ্ছে একটা রেঞ্জ চাচ্ছি, যে ধরেন যাদের স্যালারি হচ্ছে 1500 এবং 2500 যাদের আছে তাদের স্যালারির সবগুলো হচ্ছে ডিটেইলস দেখাবে, এমপ্লয়ি নেম, ই নেম, স্যালারি, এটা হচ্ছে আমাকে দেখাবে। তখন আমাকে কি করতে হবে, ইন রেঞ্জ না, ইন হচ্ছে একটা ফিক্সড ভ্যালু, 20 দিচ্ছি, 30 দিচ্ছি, 40 দিচ্ছি, সে 20 চেক করবে, 30 চেক করবে, 40 চেক করবে, এই তিনটার বাইরে চেক করবে না। আর বিটুইন দেওয়া মানে হচ্ছে 20 30 যদি দিতাম, 21 2 3 4 5 6 থেকে 30 পর্যন্ত সবগুলো চেক করতে হবে, এর মধ্যে যদি হয়। সো এইখানে আমরা যে কাজটা করলাম 1500 থেকে 2500 চেক করতেছে যে এই রেঞ্জের মধ্যে কোনো স্যালারি আছে কিনা। সো এই রেঞ্জের মধ্যে যতগুলো স্যালারি পসিবল, অর্থাৎ যতগুলো নাম্বার পসিবল, সবগুলোর স্যালারির যে টাপলগুলো আছে ওই টাপলগুলো আমাকে দেখাবে। সো বিটুইন আমরা ইউজ করি হচ্ছে একটা রেঞ্জ বুঝাইতে। ফার্স্টে আমাদের করা লাগবে কি, বিটুইন কিওয়ার্ডটা ইউজ করা লাগবে। ফার্স্ট আমরা দিব হোয়ার স্যালারি বিটুইন, ধরেন স্যালারি চেক করতেছি, স্যালারি বিটুইন, বিটুইন দিয়ে ফার্স্ট আমাকে লোয়ার বাউন্ডটা দিতে হবে, অর্থাৎ আমি কোন রেঞ্জ থেকে স্টার্ট করতে চাই। সো আমি চাই 1500 থেকে, এন্ড আপার বাউন্ডটা দিতে হবে 2500। সো 2500 টা আমরা দিয়ে দিলাম। সো এখানে ওই জিনিসটাই করা আছে যে ওই কোয়েরিজ গুলো বের করা হয়েছে। এটা কোশ্চেনটা হয়তো এখানে দাঁড়ায়, আমি বলে দিলাম কি কোশ্চেন করতে পারে। ফাইন্ড অল দা এমপ্লয়ি নেম
e-name and salary from employee detail where their salary is between 1500 to 25 or in range of 1500 to 2500 range. So তখন আপনাকে এরকম ভাবে দিতে হবে। নেক্সট আরেকটা দেওয়া আছে ডেটের ক্ষেত্রে। ডেটের ক্ষেত্রে কি হতে পারে, এইখানে আমরা হচ্ছে এই সিস্টেমে লিখবো। এখন দেখেন যখন আমরা ডেটের ক্ষেত্রে লিখবো অবশ্যই আমাকে এই ফরম্যাটটা ইউজ করতে হবে। এইখানে হচ্ছে আমাদের মাঝখানে যে হাইফেন এগুলো দিতে হবে আর এই কোটেশন দিতে হবে, স্ট্রিং এর মতো কোটেশন দিতে হবে। আমরা কিন্তু এই ফরম্যাট বাদ দিয়ে যদি অন্য ফরম্যাট লিখি, ধরুন ফার্স্টে মান্থ লিখলাম, পরে ডেট লিখলাম, পরে ইয়ার লিখলাম, এরকম করলে কিন্তু হবে না। সে একটা ফরম্যাট ইউজ করে এই ফরম্যাটেই আমাকে ডেটটা বসাইতে হবে। সো ওরাকল যেই ফরম্যাট ইউজ করে তাকে যদি আমি সেই ফরম্যাটে রেঞ্জ দেই তাহলে সে বুঝতে পারবে। আর আমি যদি আমার নিজের মন মতো রেঞ্জ দেই তাহলে কিন্তু বুঝতে পারবে। অনেকে যেমন দিয়ে দিতে পারেন যে 2/12/24 এরকম করে যদি আপনি দেন তাহলে সে কিন্তু একটা নরমাল স্ট্রিং ভাববে, সে কিন্তু কোনো এটাকে ডেট হিসেবে কাউন্ট করবে না। সো এটা আমাকে একটু মাথায় রাখতে হবে যে যখন আমি ডেটের কম্পারিজনে যাব রেঞ্জে তখন কিন্তু আমাকে এই ফরম্যাটটা ইউজ করতে লাগবে। একটা হচ্ছে কি ফার্স্টে ডেট, তারপরে হচ্ছে কি আমাদের মান্থের শর্ট ফর্ম, ডিসেম্বরে হলে ডিইসি, আর লাস্টে হচ্ছে কি হাইফেন দিয়ে আমাদের ইয়ারের শর্ট ফর্ম যেটা। আচ্ছা এইটুকু আমাদের বোঝা গেল। দেন আমরা গতকালকে যে কাজটা ওইটা স্ট্রিং অপারেশনে চলে যাব। এই সবগুলো হচ্ছে আমরা ওয়ান বাই ওয়ান একটু প্র্যাকটিস করব একটু পরে। স্যার ইয়ারটা কোন ডিজিটে দিতে হবে নাকি 4 ডিজিট দিলেও হবে? ইয়ার 2 ডিজিট, 4 ডিজিটও একটা আছে। এগুলো হচ্ছে ডেটের অনেকগুলো ফরম্যাট আছে, ফরম্যাটগুলো মেইনটেইন করতে হবে। তখন যদি 4 ডিজিট হয় তাহলে আমাকে আবার ডিসেম্বরেরটাকে ডিইসি দেওয়া যাবে না, ওইটা আবার অন্য ফরম্যাটে চলে আসতে হবে। ওইটা আবার আলাদা স্পেসিফিক বিটুইন এর ক্ষেত্রে স্পেসিফিক বিটুইন না, ওরা বলে সব জায়গায় আমরা ডেট ইউজ করলে এইভাবে ইউজ করব, তাহলে সে এটাকে ডেট হিসেবে কাউন্ট করবে। আচ্ছা নেক্সট এখানে দেখেন আমরা যখন স্ট্রিং অপারেশন করি, গতকালকে আমরা থিওরিতে দেখে আসছিলাম স্ট্রিং অপারেশনে কিছু কাজ আছে, এখানেও সেম ভাবে স্ট্রিং অপারেশনের কাজ আছে। এই কাজগুলো অলরেডি আমরা এই ফাংশনগুলো দেখে আসছি। স্ট্রিং অপারেশন বলতে কি বোঝায়, যে আমরা স্ট্রিং নিয়ে যদি কোনো কাজ করি, অর্থাৎ সার্চিং এ যদি আমার স্ট্রিং দরকার হয় বা কন্ডিশনে যদি স্ট্রিং দরকার হয় বা আমার সিলেক্ট অপারেটরে যদি সিলেক্ট অ্যাক্টিভিটি যদি স্ট্রিং দরকার হয়। এখন এইখানে স্ট্রিং এর কতগুলো ফাংশন আছে এগুলো একটু দেখি। আপার অলরেডি বলে ফেলছি যে আপারের মধ্যে যদি কোনো স্ট্রিং দেয় তাহলে সে রিটার্ন করে কি আমাদের আপার কেসগুলো। এখন এইটা যদি আমরা ওয়্যার কন্ডিশনের মধ্যে দেই তাহলে কি হবে, ধরেন আমি এখানে দিলাম যে এমপ্লয়ি নেম ওয়্যার এমপ্লয়ি নেম বা নেম, ধরেন এমপ্লয়ি টেবিল থেকে আমরা তো সো ধরেন নেম এটা হচ্ছে কি ইকুয়াল আপার, তারপর হচ্ছে আমি এখানে দিলাম হয়তো সেজার, এখানে আমি একটা স্ট্রিং দিয়ে দিলাম। হ্যাঁ তাহলে এই কি করবে যে সেজানের যে আপার আছে, আচ্ছা সেজার সে কি করবে, সেজানকে ক্যাপিটাল করবে, এটা ক্যাপিটাল কি এস ই এ এন, এক্স্যাক্টলি এইটাই যদি ম্যাচ করে কোন নেমের সাথে তাহলেই হচ্ছে গিয়ে ওই টাপলটা হচ্ছে ভ্যালু দেখাবে। অর্থাৎ দুইটা টাপল যদি থাকে দুইটা, একটা থাকলে একটা, 10টা থাকলে 10টা, এক্স্যাক্টলি আপার কেসটা। সেম ভাবে লোয়ার কেসও সেম, লোয়ার কেস কি করবে, যে কোনো লেটারকে লোয়ার কেসে কনভার্ট করে ফেলবে। আমি যদি ওয়্যারে দেই তাহলে চেকিং যাবে, আর যদি সিলেক্টে যাই তাহলে যেই ভ্যালুটা আসবে এটা লোয়ারে চলে আসবে। সো এটা তো আমরা বুঝতেছি। নেক্সট হচ্ছে দেখেন এই ইনিট ক্যাপ, এইটা হচ্ছে কি অ্যাকচুয়ালি ইনিশিয়ালাইজ যে ফার্স্ট যে লেটার আছে ওইটা হচ্ছে ক্যাপিটাল করবে। দেখেন কনভার্টস দ্য ইনিশিয়াল লেটার অফ এভরি ওয়ার্ড ইন স্ট্রিং টু আপার কেস। তার মানে আমার যদি এখানে 10টা ওয়ার্ড থাকে তাহলে সে 10টার প্রথম যে লেটারগুলো আছে ওগুলো আপার কেস করবে। ধরেন আপনার কাছে আছে হ্যালো ওয়ার্ল্ড নামে কিছু একটা প্রিন্ট হবে, নরমালি ওইটা হচ্ছে ধরেন সবগুলো স্মল লেটারস আছে। বাট আমি যদি এই ইনিট ক্যাপটা ইউজ করি, ধরেন সিলেক্ট করে এখানে বলে দিলাম এই ইনিট ক্যাপ, এখানে আমি একটা নেম দিলাম, ধরেন একজনের নাম হচ্ছে কি হ্যালো ওয়ার্ল্ড, ধরেন বাই চান্স, সো এটা সবগুলা স্মল এ আছে। সো এটা যখন আমি দিব, সে যখন প্রিন্ট করবে তখন সে প্রিন্ট করবে হচ্ছে বা আমাদের টাপলে দেখাবে হ্যালো ওয়ার্ল্ড। যতগুলো ওয়ার্ড মানে ওয়ার্ড থাকবে ওয়ার্ডের প্রথম লেটারটা হচ্ছে সে ক্যাপিটাল করে দিবে। তারপর হচ্ছে লেন্থ, লেন্থ কি করে, আমরা ইনিট ক্যাপটা সিলেক্টর পরে লিখব। এইটা অনেক জায়গায় ইউজ হতে পারে। যদি আমরা ওয়্যার কন্ডিশনে দেই, ওয়্যার কন্ডিশন যদি আমি সিলেক্ট করি, সিলেক্ট, এটার কাজ হচ্ছে কোন একটা স্ট্রিং যদি আমি দেই তাহলে সেটার যদি মাল্টিপল ওয়ার্ডস থাকে ফার্স্ট লেটারগুলো ক্যাপিটাল করে। এখন আমি যেইখানে ইউজ করব স্ট্রিং ওইখানে এটা ইউজ করতে পারবো, অর্থাৎ স্ট্রিং এর সাথে স্ট্রিং যত জায়গায় ইউজ করব সব জায়গায় আমি এটা ইউজ করতে পারবো, কোনো সমস্যা নেই।
আচ্ছা নেক্সট হচ্ছে লেন্থ। লেন্থ যে কাজটা করতেছে, লেন্থের মধ্যে যদি কোনো স্ট্রিং আমি দেই তাহলে সে হচ্ছে গিয়ে লেন্থ কত আছে স্ট্রিং এর ওটা রিটার্ন করবে, অর্থাৎ কত লেন্থের স্ট্রিং। আর সাবস্ট্রিং তো অলরেডি বলে ফেলছি যে এটার মধ্যে আমরা যেখান থেকে স্টার্ট করতে চাই আর যতটুকু হচ্ছে গিয়ে ভ্যালু রাখতে চাই, ক্লিপ বলতে হচ্ছে গিয়ে যতটুকু আমি কাট করে রাখতে চাই ওই জিনিসটা চলে যাচ্ছে। দেন এই যে এখানে একটা एग्जांपल দেওয়া আছে সাবস্ট্রিং এর, যে ধরেন ডাটাবেস সিস্টেম নামে হচ্ছে আমাকে এখানে একটা স্ট্রিং দেওয়া আছে, দেন দেওয়া আছে 10 and 7। এখন আমাকে বুঝতে হবে যে আমি কোন জায়গা থেকে কোন জায়গা হচ্ছে ক্লিক করব। সো ডাটাবেসের 10 নম্বরে যাব, প্রথমে যাব 10। সো আমি ফার্স্ট থেকে কাউন্ট শুরু করি 1 2 3 4 5 6 7 8 9 10। 10 হচ্ছে এখানে, সো এখান থেকে সে স্টার্ট করবে। স্টার্ট করে এখন আমি তাকে রেঞ্জ দিয়ে দিলাম যে তুমি 7 ঘর যাও, 7টা ইনডেক্স হচ্ছে 1 বাই 1 যাও। সো তখন সে কি করবে, সিস্টেমে কি 1 2 3 4 5 6 7 7 এ গিয়ে সে স্টপ করে দিবে। সো আউটপুট কি আসবে, রিটার্ন করবে হচ্ছে সিস্টেমস। বুঝতে পারছেন? সো রেজাল্ট চলে আসবে আমি যতগুলো দেখতে চাই, ফার্স্টে দিব আমি কোন ইনডেক্স থেকে স্টার্ট করতে চাই, এন্ড তারপরেরটা দিব ওই ইনডেক্স থেকে আমি যতগুলো ইনডেক্স হচ্ছে গিয়ে ট্রাভার্স করতে চাই বা রিটার্ন রেজাল্ট চাই, ওইটা হচ্ছে আমরা দিয়ে দেব। এটা কি বুঝতে পারছেন সাবস্ট্রিং? দেখেন সাবস্ট্রিং এখানে বলা আছে সাবস্টিয়ার, এখানে একটা স্ট্রিং দেওয়া আছে এন্ড দেন বলা আছে 10,7। 10 হচ্ছে তার স্টার্টিং ইনডেক্স, সে যেই ইনডেক্স থেকে এটাকে কাট করা শুরু করবে। এটার কাজই হচ্ছে কাট করে কোন একটা রেজাল্ট দিবে, পুরো স্ট্রিং থেকে কাট করে থেকে আর শো করবে না, আসছে 10 এর পর থেকেই শুরু করবে। উল্টা বলছি, 10 সে হচ্ছে পুরো স্ট্রিংটা থেকে 10 পজিশন থেকে কাটা শুরু করবে। সো সাবস্ট্রিং এর কাজ হচ্ছে যে পুরো স্ট্রিং থেকে কোন একটা কাট করে আপনাকে রেজাল্ট দিবে। এখন কিভাবে রেজাল্ট দিবে? সো আমি যখন 10 দিব সে কি করবে, ফার্স্ট থেকে ইনডেক্স সার্চ করবে, 1 নাম্বার ইনডেক্স 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার 5 6 7 8 9 10 10 নাম্বার ইনডেক্স হচ্ছে এটা। সো সে এখান থেকে স্টার্ট করবে হচ্ছে গিয়ে রিটার্ন রেজাল্ট দেওয়া। কতগুলো রেজাল্ট দিবে, আমি হচ্ছে 7টা চাই, 7টা রেজাল্ট অর্থাৎ 7টা ক্যারেক্টার চাই। সে কি করবে, এখান থেকে 7টা হচ্ছে গিয়ে ইনডেক্স যাবে, এটা 1 নাম্বার 2 3 4 5 6 7 7 নম্বরে গিয়ে এই 7 নম্বরের যে রেজাল্ট, এইটুকু রেজাল্টটা হচ্ছে সে হচ্ছে আউটপুট হিসেবে দিবে। সো আমাদের রেজাল্ট চলে আসবে কি সিস্টেমস। স্যার y পর্যন্ত যদি 10 হয় তাহলে y থেকে শো করবে না, y যদি 10 হয় তাহলে y থেকে শো করবে, যেখানে 10 হবে। y শো করতে গেলে আপনাকে এইটার ক্ষেত্রে 11 দেওয়া লাগবে। সো আপনি 11 কমা যদি 6 দেন তাহলে y থেকে এই পর্যন্ত আসবে। 6 না, কারণ লাস্টের দিকে আবার কমে গেল না, একটা ক্যারেক্টার কমাচ্ছেন। সো 7 থেকে তো 6 হয়ে গেল। সো এটা আপনাকে হচ্ছে সিস্টেম রিটার্ন দিবে। স্যার লেন্থটা কি আরেকবার বলবেন? লেন্থ হচ্ছে ধরেন আপনি স্ট্রিং এর এইখানে ধরেন সিস্টেম দিলেন, সিস্টেমে লেন্থ করা, সিস্টেমে কি 7টা ক্যারেক্টার আছে না? সো এই 7 হচ্ছে তার লেন্থ। সো আমি লেন্থের মধ্যে যদি সিস্টেমস দেই তাহলে সে হচ্ছে রিটার্ন করবে 7। মানে স্যার স্পেসটাও কি স্যার কাউন্ট হবে? হ্যাঁ, স্পেসও কাউন্ট হবে, স্পেসও একটা ক্যারেক্টার, স্পেসও কাউন্ট হবে। এইটা বোঝা গেল? এগুলো সব প্র্যাকটিস করব আমরা আস্তে আস্তে। একটু আমরা হচ্ছে কম্বিনেশনটা একটু দেখে নেই। চল এই পর্যন্ত আমরা দেখে ফেলছি। সো এই পর্যন্ত হচ্ছে আমরা 1 বাই 1 একটা একটা করে প্র্যাকটিস করি। সবার ফার্স্ট আমাদের যে কাজ সেটা হচ্ছে টেবিল ক্রিয়েট করা। সো টেবিল ক্রিয়েশন শুরু করি আমরা সবাই। আমরা একটু টেবিল দেখে নেই যে কোন কোন টেবিল আমাদের ক্রিয়েট করা লাগবে। ধরেন আমরা হচ্ছে এইরকম একটা টেবিল ক্রিয়েট করি ফার্স্টে। এমপ্লয়ি আমরা টেবিল ক্রিয়েট করব হচ্ছে 3টা। একটা হচ্ছে এমপ্লয়ি টেবিল ইউজ করব, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট আর স্যালারি রিলেট কি এখন পর্যন্ত লাগছে লাগানো। ধরেন এই দুইটা আমরা হচ্ছে ক্রিয়েট করব। এমপ্লয়িটা ক্রিয়েট করি ফার্স্টে। সো এখন আমাদের এটাকে ক্রিয়েট করতে গেলে কি করা লাগবে? আচ্ছা, সবার আগে যে জিনিসটা করি সেটা হচ্ছে আমি গত ক্লাসে আপনাদের একটা ইউজারের একটা ভ্যারিয়েন্ট দেখাতে চাইছিলাম। আজকে হচ্ছে আমি একটু ইউজারের প্রিভিলেজ গুলো সবগুলো একটু দেখাই 1 বাই 1। এটা হচ্ছে যখন আমরা নতুন ইউজার ইউজ করব, ফার্স্টে আমরা কি করি, সিস্টেম দিয়ে লগইন করি না, সে হচ্ছে অ্যাডমিন ইউজার। তো আমি বলতেছিলাম যে পারমিশনের একটা ব্যাপার থাকে ওরাকল ডাটাবেসে। সো অ্যাডমিন ইউজার সবাই সব কাজ করতে পারবে, কোনো কাজ সে বাদ দিতে পারবে না, বা কোনো কাজ সে হচ্ছে চাইলে হচ্ছে গিয়ে সবগুলো ডিলিট করে দিতে পারে, চাইলে সবগুলো নিয়ে এসে কাজ করতে পারে, মডিফাই করতে পারে। তো এটা হচ্ছে অ্যাডমিনের কাজ ছিল। এই সবাই একটু মনোযোগ দেন। সো এটা হচ্ছে অ্যাডমিনের কাজ ছিল। এখন আমরা বলতেছিলাম
এই অ্যাডমিন ইউজার চাইলে কি করতে পারে, একটা করে নতুন ইউজার ক্রিয়েট করতে পারে, তাকে হচ্ছে কোন একটা পারমিশন দিতে পারে। এখন ওইটাই হচ্ছে কি লাস্ট ক্লাসে আমরা করতেছিলাম। সো এইখানে যে কাজটা করতে হবে আমাদের, এইটার জন্য আমাদের একটা ইউজার ক্রিয়েট করা লাগবে। সো আমরা ফার্স্ট লিখব ক্রিয়েট ইউজার। এটা অ্যাডমিন থেকে করতে হবে, কারণ অ্যাডমিনের কাছে সব রাইট আছে। যদি আমি ইউজার যেন নতুন ক্রিয়েট করব, তাকে যদি আবার রাইট দিয়ে দেই, সে আবার ইউজার ক্রিয়েট করতে পারবে, বাট এছাড়া হচ্ছে পারবে না। সো ক্রিয়েট ইউজার করলাম, এইখানে এইটা আচ্ছা, এইটা আমরা এই পাশে রাখলে তো চলে যাচ্ছে। আচ্ছা, এইটুকু রাখি, কারণ আমাদের এই যে টেবিলটা দেখে করতে হবে, তো বেশি বড় করলে বুঝতে হবে না। আচ্ছা, ধরেন এইটা আচ্ছা। সো আমরা এখন একটা ইউজার ক্রিয়েট করে নিব। অ্যাডমিন যেটা আমি সিস্টেম দিয়ে লগইন করলাম আমার ডাটাবেসে, তার আন্ডারে, তার মাধ্যমে আমি হচ্ছে একটা ইউজার ক্রিয়েট করলাম। ইউজারের নেম হচ্ছে দিলাম, সাপোজ ধরেন আমি দিলাম হচ্ছে গিয়ে ব্যাচ। এখন এইখানে কি আগেরবার আমরা করতে গিয়ে একটা প্রবলেম ফেস করতেছিলাম না? এইটার সলিউশনটা করা যায় যদি আপনি এখানে সি হ্যাশটা ইউজ করেন আপনার নামের মধ্যে। সে যে কাজটা করতেছিল, এখানে ওই ক্যারেক্টারের একটা কমতি আসতেছিল, সেই স্পেসের কারণে একটা মিসম্যাচ হচ্ছিল। যদি আমরা এইটা দেই তাহলে দেখবেন আর প্রবলেম নেই। সো আপনি যেই নামটাই দিবেন তার আগে সি হ্যাশ ইউজ করবেন, তাহলে সে ওই যেটা আমাদের প্রবলেম আসতেছিল কিওয়ার্ডের, ওই কিওয়ার্ডটাকে সে ইগনোর করে, তাহলে আমাদের আর সেশনটা অল্টার করতে হইতো না। নেক্সট আমরা দিব আইডেন্টিফাইড বাই। আইডেন্টিফাইড বাই হচ্ছে আমাদের পাসওয়ার্ড দিয়ে দিতে হবে। এখন আমি পাসওয়ার্ড দিলাম হচ্ছে ধরেন ব্যাচ 11, এটা হচ্ছে আমাদের পাসওয়ার্ড। সো আমি এখানে আইডেন্টিফাইড, আচ্ছা আইডেন্টিফাইড একটা এন মেসেজ আছে না, আইডেন্টিফাইড বাই 11 সিরিজটির ওখানে হ্যাশ দিলে গেল। আচ্ছা, বলতেছি আচ্ছা, আমরা তো লগ ইন করে রাখতে পারি না। আচ্ছা, এখানে ওই যে স্পেলিং মিস্টেক ছিল, আমরা ইনডেন্টিফাইড দিয়ে দিচ্ছিলাম, ভুল একটা এন এক্সট্রা চলে আসছিল। সো আইডেন্টিফাইড হয়ে গেছে, সো ইউজারটা ক্রিয়েট হয়ে গেছে। এখন ইউজার ক্রিয়েট হয়ে গেছে, সো আমি এখন চেক করব যে এই ইউজারটা নিয়ে আমি কাজ করতে পারবো কিনা। সো আমি কিন্তু স্টিল এখন কিসে আছি, অ্যাডমিনে আছি। সো আমি যে কাজটা করব, এখানে ডিসকানেক্ট করব অ্যাডমিনকে। ডিসকানেক্ট করার পর আমি অ্যাডমিনকে ডিসকানেক্ট করে দিলাম, যেটা কমান্ড লিখলাম হচ্ছে DISCONN। সো এটা হচ্ছে ডিসকানেক্ট করলাম। দেন আমি আবার হচ্ছে কি করব, CONN দিলাম, এখান থেকে আমি কানেক্ট করব। এখন আমাদের একটা ইউজার ক্রিয়েট করা হয়েছে না, সি হ্যাশ ব্যাচ, যেটার পাসওয়ার্ড ছিল পাস। সো আমি এখন দেখি ওইটা দিয়ে আমি হচ্ছে লগইন করতে পারি কিনা। স্যার এই সি হ্যাশটি আমার ইউজার নেমের মধ্যেই কাউন্ট হচ্ছে? হ্যাঁ, এটা কাউন্ট হবে। এই কারণেই দিতে হচ্ছে, কারণ ওই যে যখন আমরা স্পেস ইউজ করি, সে ওই স্ট্রিংটাকে হচ্ছে কি ইগনোর করে ফেলে। সেই কারণে আমাদের সি হ্যাশটা দিতে হবে যাতে কাউন্ট করে। এই জন্যই আমাদের ফার্স্টে লাস্ট ক্লাসে সেশনটা অল্টার করা লাগতেছিল। সো যেহেতু আমরা অল্টার করতে চাচ্ছি না, এক্সট্রা করে আর কমান্ড দিব না, সো আমি সি হ্যাশটা ইউজ করব যাতে এটা ইগনোরেবল হয়। নেক্সটে পাসওয়ার্ড আমরা কি দিব, পাসওয়ার্ড হচ্ছে PASS। সো এইখানে দেখেন এই ইউজার, এখানে একটা কমান্ড চলে আসছে, দেখেন ইউজার ব্যাচ ল্যাক্স ক্রিয়েট সেশন প্রিভিলেজ। তার মানে আমি ইউজার ক্রিয়েট করছি কিন্তু তাকে এখন আমি অ্যাক্সেস দেই নাই কানেকশনে। সেই কানেকশনে অ্যাক্সেস কি করতে হবে, ইউজারকে আমাকে গ্র্যান্ট করতে হবে। সো গ্র্যান্ট করার জন্য আমরা শর্টে যেটা দিতে পারি, লিখবো হচ্ছে, যেহেতু আমরা এখন কোনো
কানেকশনে নাই, সো আমরা হচ্ছে কানেকশন আগে করব, সিস্টেম থেকে ঢুকবো। সিস্টেম অর্থাৎ অ্যাডমিন বা অ্যাডমিনিস্ট্রেটর থেকে ঢুকবো, আগের মতো আমাদের যে পাসওয়ার্ড আছে ওইটা দিয়ে সিস্টেম এন্ড A12345। সো আমরা কি করলাম, কানেক্টেড হলাম। এখন আমাদের যে ইউজারটা ক্রিয়েট করে রাখছে তাকে এখন পারমিশন দিতে হবে। সো আমরা পারমিশন দেওয়ার জন্য লিখবো গ্র্যান্ট। স্যার এটার পাসওয়ার্ডটা আগেটা দিব যে A1 থেকে 5 হ্যাঁ ওইটাই, আমি সিস্টেম থেকে সবসময় লগ ইন করবো, সিস্টেম ছাড়া পারমিশন দিতে পারবো না। সো আমরা লিখবো ওয়াল প্রিভিলেজ টু তারপর হচ্ছে আমাদের ইউজার নেম কি সি হ্যাশ হ্যাশ প্রিভিলেজ বানানো আমি ভুলেছি না, দুইটাই ব্যাচ। এখানে প্রিভিলেজ বানানটা হচ্ছে আমি একটু ঠিক করি, পি আর আই ভি আই এল এল ই জি ই। সো প্রিভিলেজ টু সি শার্প, তার মানে আমরা কি করতেছি, যত প্রিভিলেজ আছে অর্থাৎ অ্যাডমিন যতগুলা অ্যাক্সেস করতে পারে বা যতগুলা কাজ করতে পারে এই সবগুলোর অ্যাক্সেস হচ্ছে আমি এই সি হ্যাশ হ্যাশ ব্যাচ যে ইউজার আছে তাকে হচ্ছে আমি দিয়ে দিচ্ছি। আবার কি করলাম, বানান ভুল করছি। আচ্ছা একটা সরি ডাবল Sir, PRIVLEG. আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একটা এস হবে, যেহেতু আমরা মাল্টিপল তাকে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি। সো আমরা হচ্ছে কি লিখলাম, গ্র্যান্ট অল প্রিভিলেজেস টু সি হ্যাশ হ্যাশ ব্যাচ, তার মানে আমরা যে ইউজারটা ক্রিয়েট করছি তাকে সবগুলা প্রিভিলেজেস দিলাম। আচ্ছা এখানে একটু খেয়াল রাখেন, এই স্পেলিং গুলা কিন্তু সবগুলা ঠিকঠাক মতো দিতে হবে। এই আমার ম্যাক্সিমাম হচ্ছে স্পেলিং মিস্টেকের জন্য কমান্ড গুলা কাজ করতেছিল না। সো আমরা সব প্রিভিলেজ দিচ্ছি মানে এইজন্য হচ্ছে এটা প্লুরাল হবে, সো এসটা হচ্ছে মিসিং ছিল, এসটা নিয়ে কাজ করবে। সো প্রিভিলেজটা দিয়ে দিলাম, আমরা হচ্ছে গ্র্যান্টটা সাকসেস করলাম, তার মানে আমরা যে ইউজারটা ক্রিয়েট করলাম তাকে সব অ্যাক্সেস গুলো দিয়ে দিচ্ছি। এখন আমি যে কাজটা করব, এখন হচ্ছে আমি যেই কাজই করতে চাইবো এই কাজটা করতে পারবো। সো আমরা আগে এই অ্যাডমিনিস্ট্রেটর থেকে ডিসকানেক্ট করে নিই। সো ডিসকানেক্ট করে নিলাম, তারপর আমি কি করব, নতুন কানেকশন অ্যাড করব, যেটাতে আমি হচ্ছে এই যে ইউজারটা ক্রিয়েট করলাম যাকে আমি সব পারমিশন দিলাম সেটা ইউজ করব। সো ইউজার নেম দেওয়া আছে, ইউজার নেম দিব কি সি হ্যাশ হ্যাশ ব্যাচ, দেন আমি পাসওয়ার্ডটা কি দিয়ে রাখছিলাম PASS পাস দিলাম। সো দেখেন এখন কিন্তু কানেক্টেড দেখাচ্ছে, তার মানে আমার কাছে এখন পারমিশন চলে আসছে। সো এখন যদি আমি চাই, এখন কিন্তু আমি চাইলে টেবিলও ক্রিয়েট করতে পারবো। সো আমি আচ্ছা ওয়ান বাই ওয়ান একটু দেখেন। সো ইএমপি টেবিলের দেখেন ডেফিনেশন দেওয়া আছে যে এখানে কি অ্যাট্রিবিউটগুলো থাকবে আর অ্যাট্রিবিউটগুলো কি কি হবে। সো এই ডেফিনেশন ওয়াইজ আমরা কি করি, ওয়ান বাই ওয়ান হচ্ছে অ্যাট্রিবিউটটা করতে থাকি। সো ফার্স্টে লিখি ক্রিয়েট টেবিল, ক্রিয়েট টেবিল, টেবিলের নাম কি দেওয়া আছে ইএমপি। সো ধরেন আমরা ক্যাপিটালে দিই ইএমপি। তারপর আমাদের কি করতে হবে, এইটা তো শিখছি সবাই, বলেন তারপরে কি করতে হবে, অ্যাট্রিবিউট গুলো নেম দিতে হবে। সো অ্যাট্রিবিউট নেম প্রথমটা হচ্ছে ইএমপি এনও, এইটার অ্যাট্রিবিউট টাইপটা কি নাম্বার। সো এটা হচ্ছে নাম্বার, যেটার ভ্যালু দেওয়া আছে হচ্ছে 4। সো 4 ডিজিটের নাম্বার হবে। এগুলো কিন্তু সব আমাকে দেওয়াই আছে, যে এখানে এই যে ফর অ্যাট্রিবিউট দ্য ফলোইং ডাটা টাইপস আর ডিফাইন্ড। সো এটা আমি নিজে থেকে লিখতেছি না, এখানে দেওয়া আছে তাই ওইটাই ইউজ করব। যদি বলা না থাকতো তাহলে আমি নিজের মতো একটা ইউজ করতাম।
আচ্ছা, তারপরে কমা দিয়ে এখন ধরেন কোয়েরিটা অনেক বড় হয়ে গেছে, আমি চাইলে এরপর থেকে নেক্সট লাইন থেকে বাকি কোয়েরিগুলো লিখতে পারি। সো আমি এই পর্যন্ত শেষ করলাম, তারপরে এন্টার প্রেস করলাম। সো এই যে 2 আসতেছে না, 2 মানে হচ্ছে সেকেন্ড লাইন। এখন সেকেন্ড লাইনে আমি কমান্ডটা লিখলাম, মানে একই কমান্ড আমি পুরো এক লাইনে লিখতাম, না লিখে আমরা ভাগ ভাগ করেও মাল্টিপল লাইনে লিখতে পারি। ব্র্যাকেট আরেকটা হবে না? হ্যাঁ ব্র্যাকেট আরেকটা হবে? হ্যাঁ, ওটা এন্ডিং টাইমে লিখবে, এখন না, শেষে এটা শেষে। সো ফার্স্ট একটা অ্যাট্রিবিউট দিলাম, এটা সেকেন্ড অ্যাট্রিবিউট কি ই নেম, ই নেম দিব varchar 2, এটা হচ্ছে 30 দেওয়া, varchar 2 30, এটা দিয়ে আমি সেকেন্ডটা দিয়ে দিলাম। থার্ড লাইনে হচ্ছে কি লিখলাম, জব, জবে হচ্ছে কি ক্যারেক্টার, এটা কয়টা যাবে, 10টা, অর্থাৎ এখানে 10টা ক্যারেক্টারই থাকবে, এর বেশি থাকতে পারবে না। এটা আমরা varchar নিয়ে নিই, একই রাখি, ডিফারেন্ট না রাখি, varchar 2 10। নেক্সট আমরা জবের পরে কি লিখবো না, mgr, mgr এটা কি, এটা হচ্ছে একটা নাম্বার, হয়তো কোনো কোড থাকবে বা কিছু একটা। সো নাম্বারে আমরা বসাই দিলাম 4, দেন কমা দিয়ে হচ্ছে আমি কি করলাম, তারপরের কলামটা লিখলাম হায়ার ডেট, হায়ার ডেট, এটার টাইপটা কি, ডেট। সো ডেট টাইপটা লিখে দিলাম। তারপর আমরা কি করলাম, mgr হায়ার ডেট, তারপর স্যালারি sal, এটা হচ্ছে কি স্যালারি, এটাও নাম্বারে, এইটার নাম্বারটা কি দেখেন, ডেসিমাল নাম্বার, সো 7,2, দেন কমা দিয়ে লিখলাম। তারপর হচ্ছে কি লাস্টে ডিপার্টমেন্ট নাম্বার, সো ডিপ no, এটা হচ্ছে দেওয়া আছে কি 2। এই পর্যন্ত আমাদের সবগুলো অ্যাট্রিবিউট শেষ। তারপরে লাস্টে এই যে এখানে যে আমরা ব্র্যাকেটটা স্টার্ট করছি, এটা আমাদের এন্ডিং করতে হবে না। তো সবগুলো যেহেতু আমাদের অ্যাট্রিবিউট শেষ, এটা আমরা হচ্ছে এন্ডিং করে দিব, সো এন্ডিং করে সেমিকোলন দিব। এখন আমাদের টেবিল ক্রিয়েটের কমান্ডটা হয়ে গেল। এই পর্যন্ত সবাই বুঝতে পারছেন? সো আমরা একটু এন্টার প্রেস করি। আচ্ছা, এখানে কি হয়েছে, 7 নাম্বার লাইনে, আচ্ছা এখানে ডাটা টাইপটা দেইনি, সরি। তাহলে আমাদের কি করতে হবে, প্রতিটাতে আবার পুরো, আচ্ছা এটার একটা প্রবলেম হচ্ছে কি, মাল্টিপল লাইনে ফার্স্ট লাইনগুলো আবার করে আসতে হয়। তো ডিপার্টমেন্টে এখানে হচ্ছে নাম্বার দিব, এটা একটু মিস হয়ে গেছে, নাম্বার, এটা হচ্ছে 2। তো এখন যদি আমি এন্টার প্রেস করি, এখন দেখবেন টেবিল ক্রিয়েট হয়ে গেছে। এইটাও সবাই করতে পারছেন? একটু দাঁড়ান স্যার। এখন যদি আমি ডেসক্রিপশন দেখি টেবিলের নাম কি ইএমটি, ডেসক্রিপশন দেখলে আমরা দেখতে পারবো যে এখানে ডেসক্রিপশন দেওয়া, যে যেটা করলাম, এমপ্লয়ি নাম্বার এখানে হচ্ছে 4, ই নেম varchar 2, জব varchar 10, mgr 4, ডেট নাম্বার 7 ডিপার্টমেন্ট 2, এরকম একটা আমাদের কিন্তু টেবিল চলে আসছে। একবার একটু বের করুন না কলামগুলো, মানে ইয়াগুলো। এরকম কিন্তু চলে আসছে। এখন আপনাদের কাজ আছে, এখন আর আমি কাজ করব না, এখন আপনাদের কাজ হচ্ছে এইখানে ভ্যালুগুলো বসানো। এই যে যতগুলো টেবিলের ভ্যালু আছে, এই টেবিলের ভ্যালুগুলো হচ্ছে আপনারা বসাবেন, এই 5টা বসান, 5টা বসালে এনাফ, বাকিগুলো তো আর দরকার নাই। 5টা ভ্যালু বসান, ইনসার্ট করেন, এই কোয়েরিটা নিজেরা করেন, এটা অলরেডি জানেন, আজকে আপনাদের অ্যাসেসমেন্টও আছে এটার উপরে, তো এইটুকু নিজে করেন।
কোটেশন কি হয়েছে? বার্গার বানানো ইয়ে তো জি না এয়ার আরে করবে না ভালোই খারাপ কমো দেওয়া খেলে আমার প্রফেসর আবার বারবার বলতে কি ইন যে অপারেটর আছে একদম ফার্স্টে আমরা টেবিল ক্রিয়েট করার পর আমরা ইন অপারেটর দেখতে পেয়েছিলাম। সো আমরা এখন দেখি যে আমরা কমান্ডগুলো লিখি যে যেই অপারেটরে সরি ইন অপারেটরের মাধ্যমে আমরা ডিপার্টমেন্ট যে নাম্বার আছে ওটা 20 আর 30 যাদের থাকবে ওদের ভ্যালুগুলো দেখব। সো আমরা একটু কমান্ডটা লিখি সিলেক্ট স্টার ফ্রম emp where mgr in তারপর ব্র্যাকেট দিয়ে কি কি দিব 20 সরি এমজিআর না ডিপার্টমেন্ট নাম্বার সরি ডিপার্টমেন্ট নাম্বার ইন আমাদের কি দিব 20 আর হচ্ছে 30 এই দুইটার মধ্যে যে ডিপার্টমেন্ট গুলো আছে ওই ভ্যালুগুলো আমরা সবগুলো দেখতে চাই। সো এটা যখন দেখবো দেখেন 20 আর 30 এর মধ্যে যেগুলো আছে সবগুলোই চলে আসছে। এখন আলটিমেটলি হচ্ছে কি আমাদের যে টেবিলটা ছিল টেবিলটাতে দেখেন একটা বাদ দিয়ে বাকি সবগুলো কি 20 আর 30 ডিপার্টমেন্টের, শুধুমাত্র লাস্ট এই ফোর্ডেরটা ছিল হচ্ছে 10। সো ফোর্ড বাদ দিয়ে বাকিগুলো কিন্তু চলে আসছে, দেখতে পাচ্ছেন? আমাদের যে টেবিলটা ছিল আমরা একটু টেবিলটাতে যদি আবার যাই এই যে টেবিলটা যদি আমরা আবার একটু দেখি খেয়াল করি টেবিলের মধ্যে দেখেন আমাদের টেবিলের মধ্যে শুধুমাত্র একটা ভ্যালু ছিল হচ্ছে ডিপার্টমেন্ট নেম 10 এর, বাকিগুলো 20 আর 30 তেই ছিল। সো এই 20 30 তে সবগুলাই দেখাচ্ছে, শুধুমাত্র এই ফোর্ড এরটা দেখাচ্ছে না। সো যদি আমরা একটু চেক করি এসকিউএল ক্লাসটা দেখেন শুধুমাত্র ফোর্ড নাম যেটা ওইটা আসতেছে না, অর্থাৎ এই যে আগে যে ফোর্ড এর একটা ভ্যালু ছিল সবগুলা টেবিলে এটা বাদ দিয়ে বাকি সবগুলাই আসতেছে, কারণ বাকি সবগুলাই 20 অথবা 30 এর মধ্যে পড়তেছে। আমি যদি শুধুমাত্র 20টা দেখতে চাই তাহলে আমি কি করব, শুধুমাত্র 20 আর 10 যদি দেই তাহলে শুধুমাত্র 20 আর 10 এর গুলো দেখব। সো 20 আর 10 এর দুইটা আছে, দুইটা চলে আসছে। সেটা হচ্ছে আমাদের ইন যে অপারেটর, ইন অপারেটরের কাজ। নেক্সট আমরা কি করব, নেক্সট আমরা চেক করি যে এই কমান্ডটা সিলেক্ট স্টার ফ্রম where mgr is not null, এইটা কি করার কথা, যেই ভ্যালুগুলো mgr এ আছে ওই সবগুলো দেখাবে, তার মানে বাদ যাবে কোনটা, ব্লেকের ভ্যালুটা। সো আমরা একটু চেক করি সিলেক্ট স্টার from emp where mgr is not null। সো এখন দেখেন ব্লেক বাদে বাকি সবগুলো কিন্তু চলে আসছে। ব্লেকেরটাতে কি ছিল, mgr এর ভ্যালু নাল ছিল না, সো ব্লেকটা আসে না, বাকি সবগুলো চলে আসছে। নেক্সট আমরা হচ্ছে একটু স্যালারি রেঞ্জটা দেখি। আমাদের স্যালারি রেঞ্জ ছিল কি, যে এখানে একটা কমান্ড দিতেছিলাম বিটুইন অপারেটর, এই অপারেটরের মাধ্যমে আমরা একটা রেঞ্জের স্যালারি দেখতে পারি। সো এই রেঞ্জের স্যালারিটা আমরা দেখতেছিলাম যে 1500 থেকে 2500 পর্যন্ত। সো আমরা একটু সিলেক্ট করে দেখি, ধরেন আমরা শুধুমাত্র নেমটা চাচ্ছি, এবার আমি খালি নেম দেখব আর কিছু দেখব না। সিলেক্ট নেম ফ্রম emp টেবিল ওয়্যার স্যালারি হচ্ছে স্যাল ছিল বিটুইন 1500 and 2500, তো এই রেঞ্জের মধ্যে ছিল। সেই রেঞ্জ দিলে আচ্ছা এখানে হচ্ছে সার্ভারে যে এমপ্লয়ি নেম হবে, আচ্ছা ই নেম হবে, সরি হ্যাঁ ই নেম। সো এখন দেখেন শুধুমাত্র চলে আসছে কি এলএন এর যে স্যালারি ওইটাই 1500 থেকে 2500 এর মধ্যে। সো আমরা যদি একটু টেবিলটা চেক করি এলএন এর টেবিল, অথবা আমরা আমাদের এই উপরের যে টেবিলটা অলরেডি ক্রিয়েট করে রাখছে ওইটাতেও দেখতে পারি, দেখেন এলএন এর স্যালারিটাই হচ্ছে 1500 থেকে 2500 এর মধ্যে, আর কারো স্যালারি কিন্তু 15 থেকে 2500 এর মধ্যে নাই, নিচের গুলো একটু বেশি আর উপরের গুলো হচ্ছে কম।
সেই জন্য শুধুমাত্র ln এর যে টাপলটা, এই টাপলটাই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। সো এই টাপলে শুধুমাত্র আমরা নেমটা চাচ্ছিলাম, সো শুধুমাত্র ln নেমটা চলে আসছে। এইটুকু বোঝা গেছে। নেক্সট আমরা একটু চেক করি এখন। আমাদের হচ্ছে চেক করা শেষ, দেন আমরা স্ট্রিং এর অপারেশন গুলো দেখতেছিলাম। লাস্ট ক্লাসে আমরা কিছু স্ট্রিং দেখে আসছিলাম না? আচ্ছা, এখানে আমরা হচ্ছে একটা ডেটও দেখি, চলেন। ডেটের ক্ষেত্রে হচ্ছে গিয়ে যাদের ডেট হচ্ছে হায়ার ডেট হচ্ছে গিয়ে এই যে এপ্রিলের 81 এর 2 ছিল আর সেপ্টেম্বরের 8 এর মধ্যে ছিল, তাদের ভ্যালুগুলো দেখতে চাচ্ছিলাম। সো এটার জন্য আমরা একটা সেম কমান্ড লিখি, ইনেম দেখব যাদের হায়ার ডেটে কিন্তু কোটেশন ইউজ করা লাগবে। লোয়ার রেঞ্জটা কি দিচ্ছিলাম আমরা যখন চেক করতেছিলাম? এপ্রিলের 81, এখান থেকে যাচ্ছি কোথায়? 8 এর সেপ্টেম্বরের 81 পর্যন্ত। এই রেঞ্জের মধ্যে যাদের ভ্যালু আছে তাদের নেমগুলো দেখাবে। সো হায়ার ডেট কাদের? শুধুমাত্র ব্লেকই হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের 81 এর এখানে আমাদের চলে আসছে। তো আমরা যদি এখান থেকে নাও বুঝি, একটু টেবিলটা দেখি ব্লেক 1 মে 81, তার মানে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে। বাকি সবাই কিন্তু দেখা গেছে যে ফেব্রুয়ারি অথবা ডিসেম্বর, মানে সেপ্টেম্বরের মধ্যে নাই। সো আমরা কিন্তু একটা রেঞ্জ দেখতে পাইলাম এখানে হায়ার ডেটের। সো এই রেঞ্জটাও কিন্তু আমরা ডেটে দেখতে পেলাম। নেক্সট আমরা হচ্ছে একটু লাইক অপারেটরের কাজ করি। লাইক অপারেটর আমরা থিওরিতে গতকাল পড়ে আসছিলাম। সো লাইক অপারেটরের কাজ কি? যে কম্প্যারিজন করে। এখন হতে পারে এখানে কি সবগুলা হচ্ছে কি এক্স্যাক্টলি কম্পেয়ার করবে, অথবা আমরা একটা সাব স্ট্রিং এর আগে অথবা পিছনে পার্সেন্ট দিয়ে হচ্ছে চেক করি। যেমন এখানে ব্যাপারটা এরকম ছিল যে যদি আমরা হচ্ছে গিয়ে গতকালকে দেখেছি যে যদি DAR দেই, তাহলে সে কি করবে? সে আগে যে কোনো স্ট্রিং ফাইল প্রবলেম নাই, লাস্টে যদি DAR থাকে তাহলে এটা হচ্ছে চেক করবে। সবাই একটু বোর্ডে দেখেন, এটা চেক করতে। যদি %DAR দিতাম আর পরে পার্সেন্ট দিতাম, তাহলে কি হতো? সামনে যে কোনো স্ট্রিং থাকবে, তারপরে DAR থাকবে, পরে থাকলে থাকবে অথবা যে কোনো স্ট্রিং থাকতে পারে। থাকলেও সমস্যা নেই, না থাকলেও সমস্যা নেই, এটাও অ্যাকসেপ্ট করবে। আরেকটা কি দেখতেছিলাম? আন্ডারস্কোর যদি 3টা দেই তাহলে সে কি করতেছিল? যে শুধুমাত্র 3টা ক্যারেক্টারই থাকবে, এর বাইরে বাকিগুলো সার্চে আসবে না। তারপর দিচ্ছিলাম 3টা ক্যারেক্টারের পরে DAR দিচ্ছিলাম, যে 3টা ক্যারেক্টার হবে তারপরে DAR থাকবে, ওইটা হচ্ছে ম্যাচ করতেছিল। যে নেক্সট আমরা আর কি দেখতেছিলাম? পার্সেন্ট, তার মানে at least 3টা ক্যারেক্টার থাকবে, এর বেশি হলেও এই স্ট্রিং এ চলে আসবে। এরকম অনেকগুলো অপশন আমরা গতকালকে দেখতেছিলাম। সো আজকে হচ্ছে আমরা এগুলো একটু চেক করে দেখি, ওয়ান বাই ওয়ান লাইক অপারেটর দিয়ে চেক করে দেখি। ফার্স্টে হচ্ছে আমরা এক্সাক্ট চেক করব। এক্সাক্ট চেক করব কিভাবে? ধরেন আমি চাচ্ছি সিলেক্ট করে সবগুলা ভ্যালু দেখতে, স্টার ফ্রম এমপ্লয়ি টেবিল ওয়্যার ename is equal to হচ্ছে আমি দিলাম হচ্ছে ইকুয়াল না, সরি, যেহেতু লাইক দিচ্ছি সো লাইক অপারেটর ইউজ করব। লাইক হচ্ছে ধরেন আমি ব্লেক দিলাম, যে ব্লেকের যে যার সাথে ম্যাচ করে ব্লেক নাম যদি থাকে তাহলে সেটা দেখাবে। সো দেখেন ব্লেকের ভ্যালুটা চলে আসছে, তার মানে আমার ডিরেক্টটা কাজ করতেছে। নেক্সট আমরা দিব হচ্ছে এই ব্লেকেরটাতে একটু চেঞ্জ করব। সো আমরা কি করব? পার্সেন্ট দিয়ে দিব হচ্ছে AKE। এখানেও হিসেবে আমাদের কি ব্লেক চলে আসার কথা। সো আমরা একটু দেখি, দেখেন এই পার্সেন্ট যখন AKE দিচ্ছি তখনও কিন্তু ব্লেক চলে আসছে। এটা কি বোঝা গেল? তারপর আমরা যে কাজটা করি, আমরা এইটাকে আরেকটু আপডেট করি। আপডেট করে কি করি? AK থাকবে, তারপরে যদি অন্য কোনো স্ট্রিং আসে তাতেও আমার কোনো প্রবলেম নেই। তার মানে মাঝখানে AK সহ যদি কোনো নেম থাকে, এই এমপ্লয়ি নেম, সেগুলোই দেখাবে। সো এটা আমরা একটু চেক করি, দেখি এখানেও ব্লেক, কারণ ব্লেকের মধ্যে AK আছে, বাকি কারো নামের মধ্যে কিন্তু AK নাই পাশাপাশি। সো আমি কিন্তু তখন দেখতে পাচ্ছি না। এখন দেখেন এই ডি নামে হচ্ছে দুইজনের নামের মধ্যে ডি আছে, ওয়ার্ড এন্ড হচ্ছে ফোর্ড। এখন আমি এই দুইটাকে যদি কোনোভাবে চাই তাহলে আমি কি কোয়েরি লিখব? যে পার্সেন্ট ডি, তারপর হচ্ছে শেষ করে দেব। তো তার মানে আমার কোয়েরিটা হবে এমপ্লয়ি নেম পার্সেন্ট লাস্ট হচ্ছে ডি, অর্থাৎ সামনে যাই থাকুক যদি ডি থাকে তাহলে সে দেখাবে। সো সে কয়টা ভ্যালু দেখাবে? দেখেন দুইটা চলে আসছে, একটা হচ্ছে ওয়ার্ড,
যেটার ফার্স্টে যে কোনো স্ট্রিং আছে লাস্টে ডি আছে, ফার্স্টে যে কোনো স্ট্রিং আছে লাস্টে ডি আছে, সো দুইটা ভ্যালু কিন্তু চলে আসছে। যদি একটু টেবিলটাতে যাই, সো টেবিলটা একটু লেফটে রাখি আর রাইটে রাখি। সো আমরা কি এখানে যে কোয়েরিটা করলাম পার্সেন্টেজ, সো দেখতে পাচ্ছি। এখন আমি চাচ্ছি যে যাদের নামের এখানে হচ্ছে, এখানে তো একসাথে নাম নাই, ধরেন এখানে হচ্ছে যাদের নামে হচ্ছে এল আছে, এল দেখবো, ধরেন এল এর সাথে কম্পেয়ার করলে আমরা ম্যাচ করতে পারি যে যার এমপ্লয়ি নেম হচ্ছে এল আছে, সো আমি এখানে আগের অপারেটরটাই লিখি, শুধুমাত্র হচ্ছে কি আমি এল দিব। এখন এখানে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে যদি আমি এই জিনিসটা করি, দেখেন এখানে কোনো ভ্যালু আসে নাই। কেন আসে নাই? কারণ আগে স্ট্রিং আর লাস্টে এল এরকম কোনো নেমই কিন্তু নাই, বাট আমাদের নেমগুলো আছে কি এল এর পরে কিছু একটা আছে, এল এর পরে কিছু একটা আছে, তার মানে আমাকে কোয়েরিটা করতে হবে হচ্ছে এখানে এল এর পরে একটা পার্সেন্ট দিতে হবে, তার মানে মাঝখানে এল আছে, সামনে যে কোনো কিছু থাক পরে যে কোনো কিছু থাক, তাহলে আমরা হচ্ছে গিয়ে ভ্যালু হবে, আমরা দুইটা ভ্যালু পাবেন এলএন আর হচ্ছে ব্লেক। সো পার্সেন্টের কাজগুলো বোঝা যাচ্ছে। এখন চলে আসেন আমরা হচ্ছে আন্ডারস্কোরে চলে আসি। আন্ডারস্কোর কি ছিল? যে আমাদের একটা লেন্থ দিয়ে দিত। সো আমরা যদি এখানে ধরেন 4টা লেন্থে দেই, আন্ডারস্কোর আমরা দিয়ে দিলাম 1 2 3 4, সো 4 লেন্থের যে নেমগুলো আছে ওগুলাই দেখাবে, এর বাইরে কিন্তু দেখাবে না। সো ওগুলা কয়টা আছে আমাদের? দুইটা আছে, দেখেন 4 লেন্থের ভ্যালু আছে ওয়ার্ড আর হচ্ছে 4। সো যখন আমি 4টা আন্ডারস্কোর দিয়ে দিছি, সে কি করতেছে 4টা ক্যারেক্টার সহ এরকম যে নেমগুলো আছে ওই নেমগুলোই শুধুমাত্র আউটপুট হিসেবে দেখাচ্ছে, তার সবগুলা ভ্যালু আমরা দেখছি স্টার দিয়ে, সো এইগুলোই কিন্তু দেখাচ্ছে। এইটা কি বুঝতে পারতেছেন? আচ্ছা, এখন আমরা দেই যে শুধুমাত্র এইটুকু বুঝতে পারছেন? এখন আমরা একটা কাজ করি যে আমরা অ্যাটলিস্ট 5টা ক্যারেক্টার যদি থাকে তাহলে ওগুলা নিব, এছাড়া নিব না। তাহলে আমরা আন্ডারস্কোর দিব 1 2 3 4 5, 5টা অ্যাটলিস্ট থাকবে, তারপরে যে কোনোটা থাকুক তাতে আমাদের প্রবলেম নাই। সো যদি 5টা থাকে, এটা যদি আমি চেক করি তাহলে দেখব যে আমরা স্মিথ, অ্যালেন এন্ড ব্লেক পাচ্ছি। এই 4 এটা 4টা ক্যারেক্টার, ওয়ার্ড 4টা ক্যারেক্টার, এগুলো আমরা পাচ্ছি না। সো এইভাবে আমাদের এই পার্সেন্টের উপর ডিপেন্ডস করে, সেভাবে পার্সেন্টের উপর ডিপেন্ড করে বা আন্ডারস্কোরের উপর ডিপেন্ড করে আমাদের এই রেকর্ডিং গুলো হচ্ছে বের করে নিয়ে আসতে হবে। এইটুকু বোঝা গেছে? আচ্ছা, নেক্সট যে কাজটা করব আমি, নেক্সট হচ্ছে আপনাদের চলে যাই। স্যার লাস্ট কমেন্টের মানে কি ছিল যে 5টার পরে আরো পরে থাকতে পারে? হ্যাঁ, আরো পরে থাকতে পারে, মানে মিনিমাম 5টা মিনিমাম থাকতে হবে 5টা, তারপরে আপনার আরো কিছু থাকলেও প্রবলেম নেই। এখন চলে আসে হচ্ছে, এখন আমরা আর একটু মজার একটা জিনিস দেখি, মিডলে আমরা হচ্ছে আরো কিছু অ্যাড করব। আমরা যে কাজটা করব এখন, যে আমি চাচ্ছি 5টা ক্যারেক্টার আসবে, কিন্তু মাঝখানে এল আছে, এল এর পরে আর একটা হচ্ছে গিয়ে এল যদি থাকে তাহলে দেখাবো, অথবা আমি যে কাজটা করতে পারি এই এলএনটা শো করাবো। এখন এলএন এর স্পেশালিটি কি? এলএন দেখেন এ এল আছে, তারপরে একটা গ্যাপ, তারপরে ইএন আছে। সো আমি যে কাজটা করব, এ এল লিখবো, তারপরে একটা ক্যারেক্টার দিব এন্ড দেন ইএন দিব। সো এরকম যদি থাকে তাহলে আমাকে দেখাবে। সো আমি এই কোয়েরিটা একটু লিখি। সো কোয়েরিটা আমার তখন লিখতে হবে কি, এ এল থাকবে, তারপর আমাকে একটা ক্যারেক্টার থাকবে, অথবা আমি দুইটা যদি দিতে চাই, দুইটা ক্যারেক্টার, আর লাস্টে এন দিয়ে শেষ হবে। এটা কি বুঝতে পারছেন? দুইটা আন্ডারস্কোর দিচ্ছি, সো দুইটা ক্যারেক্টার থাকবে আর লাস্টে এন দিয়ে শেষ হবে, আর স্টার্ট হবে এল দিয়ে। এরকম যে ভ্যালুগুলো আছে ওগুলো আমাকে দেখাবে। সো দেখেন শুধুমাত্র এলএন চলে আসছে, তার মানে আমি এখানে মেজারও করে দিতে পারতেছি যে আমার 5টা ক্যারেক্টারের মাঝখানে যে কোনো কিছু থাক, এর মধ্যে এন দিয়ে যদি শেষ হয় ওগুলো দেখাবে। এখন এখানে যদি আমাদের এরকম হইতো এলিয়ান নামে একটা কিছু থাকতো, এলিয়ান, এ এল আই ই এন, সো এখানেও কিন্তু আমাদের এই ভ্যালুটা চলে আসতো। বুঝতে পারছেন? সেরকম অনেকগুলো ওয়েতে আমরা হচ্ছে ভ্যালুগুলো দেখতে পারি ওয়ান বাই ওয়ান। স্যার আবার নাম্বারের ক্ষেত্রেও তো সেমই করতে পারবো, তাই না? নাম্বারের ক্ষেত্রে, হ্যাঁ, নাম্বারের ক্ষেত্রে তো আপনি ইন দিতে পারেন, সো তখন কি আর লাইক দেওয়ার দরকার আছে?
লাইক দেওয়া হচ্ছে স্ট্রিং এর ক্ষেত্রে, আর নাম্বার যখন করব তখন আমরা ইন দিব, বিটুইন দিব, তখন ওগুলা দিয়েই হয়ে যাবে, তখন আমাকে আর লাইক দিতে হবে না। লাইক শুধুমাত্র স্ট্রিং এর জন্য ইউজ করব। ওকে ফাইন। এখন আমরা চলেন এরপরে নতুন করে কিছু জিনিস দেখি। ফার্স্ট হচ্ছে আমরা এই কয়েকটা জিনিস দেখি। কাউন্ট। কাউন্ট জিনিসটা কি কাজ করে? কাউন্ট হচ্ছে আমার কতগুলা হচ্ছে টাপল আছে, এই টাপলটা হচ্ছে আমাকে বের করে দিবে। সো আমরা এখানে যদি কাউন্ট অপারেটরটা লিখি, এটা একটা অ্যাগ্রিগেট ফাংশন। সিলেক্ট কাউন্ট স্টার, স্টার মানে সবগুলা। এখান থেকে আমাকে সে কি করবে, যতগুলা টাপল আছে এগুলার কাউন্টিংটা বের করে দিবে। সো আমি যদি এটা দেখি, দেখেন 5টা, আমি কি 5টা ইনসার্ট করছিলাম না? সো কাউন্ট স্টার দেখেন 5 চলে আসছে। আমার কলামের নেম কি? কাউন্ট স্টার। তার মানে সিলেক্টে যেটাই লিখবো ওইটাই কিন্তু আমার কলামে চলে আসবে। এখন আমি যদি যাই কাউন্টটাতে ভ্যালু আমি লিখে এটাকে চেঞ্জ করে লিখে দিব, এটার নাম হবে কি? কাউন্ট বা কলাম। এরকম যদি আমি লিখি, এলিয়াস যেটা লাস্টে আমরা থিওরিতে দেখছিলাম, ওইটা যদি দেই, আচ্ছা এখানে কি হয়ে যাবে? কলাম বানানো না, বানানোর জন্য from keyword not found, সিলেক্ট স্টার ফ্রম টেবিল কেন found পাচ্ছে না? আসি তো। স্টার স্টার আচ্ছা দাঁড়ান একটু। Yes, ঠিকই তো আছে। এটা তোমার তো কলাম কলাম বানানো স্যার কলাম নামের জন্য না, আমি যে কোনো নামই তো দিতে পারি। না স্যার, কলাম বানানটা বানান ভুল আছে, ঠিক আছে। আচ্ছা ওই সময় কলামের জন্য কেন আসতেছিল না আমি বুঝলাম না। বানানোর জন্য এখন তো অন্য বানানো হচ্ছে। বানান ভুলের জন্য এখানে কোনো প্রবলেম নাই, এলিয়াসে বানান ভুলের জন্য প্রবলেম হয় না। সিও এখন মেবি এটা একটা কিওয়ার্ড হয়ে গেছে, কলাম, এটা হইতে পারে, এছাড়া আর কিছু না। আচ্ছা সো আমরা কি করতে পারি, যে ভ্যালুটা আছে আগেরবার কি শুধুমাত্র কাউন্ট স্টারে চলে আসতেছিল। এরকম একটা কিওয়ার্ড দেখছিলাম, মানে ওই যে COLUM, হ্যাঁ ওই কিওয়ার্ড আছে, এই জন্যই প্রবলেম হচ্ছে। সো কাউন্ট স্টার চলে আসছিল আমার অ্যাট্রিবিউটের নেম, বাট আমি চেঞ্জ করে এটার নাম কি দিলাম? COL দিয়ে দিলাম। সো তখন COL দিয়ে দেখবো, বাট কাজ কিন্তু সেম। আচ্ছা নেক্সট হচ্ছে ম্যাক্সটা দেখি। ম্যাক্স কোথায় দেখতে পারি? আমরা ম্যাক্সিমাম স্যালারি হিসেবে দেখতে পারি। সো আমরা যে কাজটা করি, সিলেক্ট ম্যাক্স দেখতে পারবো কোথায়? স্যালারি। স্যালারি কলামের নাম কি? সেল। ফ্রম হচ্ছে এমপ্লয়ি টেবিল। সেটা কি করবে? এই স্যালারি কলামের মধ্যে যাবে। আমাদের এখানে কলামের মধ্যে ম্যাক্সিমাম যে স্যালারি আছে, এখানে ম্যাক্সিমাম স্যালারি কত? 3850, মানে 3850। সো এইটা হচ্ছে আমাদের চলে আসবে। সো দেখেন ম্যাক্সিমাম স্যালারি 3850 চলে আসছে। এটা হচ্ছে ম্যাক্স যে ফাংশন, ওইটার কাজ। নেক্সট আমরা মিনটাও সেম ভাবে করতে পারি। মিনিমাম স্যালারিটা দেবে। সো মিনিমামটা ছিল হচ্ছে আমাদের মেবি 600, মেবি 800। সো 800 দেখা চলে আসছে। এই যে 800 হচ্ছে মিনিমাম ছিল, মিনিমামটা চলে আসছে। নেক্সট আমাদের সাম আছে। সাম কি করবে? আপনি হয়তো চাচ্ছেন যে স্যালারির যে সামটা আছে ওই সামটা দেখাবেন। হয়তো আপনি দেখাইতে পারেন একটা কলামের, বা আপনি দেখাইতে পারেন যে ডিপার্টমেন্ট, এখানে একটা কোয়েরি করছে যে ডিপার্টমেন্ট যাদের 30 তাদের সবগুলোর স্যালারি সাম করবেন। তার মানে ডিপার্টমেন্ট 30 আছে কয়জন? 1 জন, 2 জন, 3 জন। 3 জনের যে স্যালারি, এই স্যালারির সামেশন, তার মানে 1600 প্লাস 1250 প্লাস 3850, এটা টোটালটা হয় কত? দেখেন এখানে হচ্ছে 5000 আর এখানে হচ্ছে 1600, 6600 মতো আসার কথা। সো আমরা একটু করে দেখি। আমরা করব কি, সিলেক্ট সাম অফ স্যালারি ফ্রম এমপ্লয়ি। এখানে একটা কন্ডিশন দিব, যেহেতু আমরা শুধুমাত্র ডিপার্টমেন্ট নাম্বার 30 চাচ্ছি, ডিপার্টমেন্ট নাম্বার ইজ ইকুয়াল টু 30 দিব। 100 একটু এডিশন দিতে আছে 6700। সো 6700 হচ্ছে টোটাল স্যালারি। এই যে এই তিনটা যোগ হয়েছে 1600, 1250, 3850, এই তিনটা অ্যাডিশন হয়ে 6700 দেখাচ্ছে, কারণ এই তিনটাই হচ্ছে ডিপার্টমেন্ট নেম 30 তে আছে। সামটা বোঝা গেল। নেক্সট আছে হচ্ছে এভারেজ। এভারেজ না দিলে তো
পুরোটার সাম চলে আসতো না? হ্যাঁ, ওয়াই না দিলে পুরোটা সাম চলে আসবে। এভারেজ জিনিসটা কি হচ্ছে, সবগুলার এভারেজ করবে। এভারেজ আমরা কিভাবে বের করি, সবগুলা যোগ করে তারপর হচ্ছে ওই যতগুলা কাউন্ট আছে কাউন্ট দিয়ে ডিভাইড করি। সো নরমালি যদি আমরা আগেরটা করতাম, তাহলে যদি এভারেজ করতাম এভিজি, তাহলে চলে আসতো কত দেখেন 23.33.33। এটা যদি আমরা কয়টা কলাম নিয়েছিলাম, তিনটা। সো আমরা একটু ক্যালকুলেটরে চেক করি, 6700 ডিভাইডেড বাই 3। সো দেখেন 2233.333 মানে 2233.333 চলে আসছে। ওইটাই কিন্তু আমাদের অ্যানসার চলে আসছে। তো আমরা সে কি করছে, একটা এভারেজ করে ফেলছি। সো এইগুলাই হচ্ছে আমাদের অ্যাগ্রিগেট ফাংশন, যে ফাংশনগুলো আমরা ইউজ করে অনেকগুলো কাজ করি, এই অ্যাগ্রিগেট ফাংশনগুলো ইউজ করি। সো এগুলো আমাদের অনেক অনেক জায়গায় দরকার পড়ে অ্যাগ্রিগেট ফাংশনগুলো। সো আমরা যদি কোনো রেজাল্ট বের করতে চাই, যেখানে আমাদের এভারেজ দরকার, সাম দরকার, ম্যাক্সিমাম দরকার, মিনিমাম দরকার, তখন কিন্তু আমরা এগুলো বের করতে পারি। সো এই পর্যন্ত বোঝা গেল। তাহলে আজকে আমরা হচ্ছে এই অ্যাগ্রিগেট ফাংশন পর্যন্তই থাকবো, এর বাইরে আর যাবো না, এই পর্যন্তই হচ্ছে রাখবো। আর এই পিডিএফটা আমি আপনাদের দিয়ে দিব। সো এই পিডিএফটা দেখেও বাসায় হচ্ছে নিজেরা প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে হচ্ছে দেখবেন যে সবগুলা যা আজকে করলাম এগুলো ঠিকঠাক মতো করতে পারতেছি।